পায়খানা আপনি যতই লাড়াচাড়া করবেন ততই শুধু দুর্গন্ধ ছড়াবে, সেই পায়খানার থেকে কখনো কিন্তু সুগন্ধ ছড়াবে না। জামাত ইসলাম নামক সেই সংগঠনটা হচ্ছে পায়খানার মতো। তাদেরকে নিয়ে আপনারা যতই অ্যানালাইসিস করবেন, যতই রিসার্চ করবেন, তাদের অতীত যতই আপনারা রিসার্চ করবেন, ততই আপনার কাছে এই কথাগুলো স্পষ্ট হয়ে যাবে। জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীগুলোর মাথার মধ্যে ছাড়া কোনো কিছু নেই। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে আমি শুধু তহমত দিচ্ছি, তাদের নামে বদনাম করছি, অযথাই কথা বলছি ভিউজ পাওয়ার জন্য। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহর নামের কসম করে বলছি, ভিউজ পাওয়ার জন্য এই কথাগুলোকে আমি বলছি না, আমি একদম সত্য কথা বলছি। জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীগুলোর মুখের ভাষা শুনলে, তাদের যে ইসলামিক জ্ঞান নেই, তাদের মুখের কথাগুলো শুনলেই বোঝা যায়। তারা যে ভিডিও ক্রিয়েট করে, তাদের ক্রিয়েট করা ভিডিওগুলোকে দেখলেই স্পষ্ট হয়ে যায় তাদের ইসলামিক কোনো জ্ঞান নেই। ইসলামিক জ্ঞান না থাকার কারণেই তারা আজকে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হয়েছে। জামাত ইসলাম নামক সেই সংগঠনটা কখনো তাদের আদর্শ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ আদর্শের দিকে পথ হারা মানুষগুলোকে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলগুলোকে করাবে এমন কোনো কৌশল তাদের জানা নেই। তাদের কৌশল একটাই জানা আছে, তাদের সংগঠনের কর্মীদেরকে অকট্য ভাষা শিখানো, কোরআন হাদিসের জ্ঞান না শিখানো, ওলামাই কারামদেরকে স্ক্রিনে উঠিয়ে বকাবাদ্য করা, এমন শিক্ষাই কিন্তু তারা দিতে পেরেছে। আজ পর্যন্ত তারা সঠিক শিক্ষা তাদের কর্মীদেরকে দিতে পারেনি, সঠিক কোনো দিক নির্দেশনা তারা দিতে পারেনি। আমার এই ভিডিওটা যদি আজকে আপনি দেখেন, তাহলে স্পষ্ট হয়ে যাবেন আমি কি তাদের উপরে তহমত দিচ্ছি নাকি সত্য কথাই বলছি। জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীদের যে ইসলামিক কোনো জ্ঞান নেই, আজকের এই ভিডিওটা দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। আমি যে পায়খানার কথাটা সর্বপ্রথম বলেছি, আমার এই কথাগুলোকে শুনলে আপনারা বুঝতে পারবেন পায়খানা আর জামাত ইসলাম নামক সেই সংগঠন, তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আমি বিশ্বাস করি পায়খানা এবং তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। তাদের কর্মীদের মুখের ভাষা, তাদের কর্মীদের কথার স্টাইল, তাদের কর্মীদের ইসলামিক জ্ঞানই তুলে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে তাদের সংগঠনটা কোনো ইসলামিক সংগঠন না। মানুষকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ভালো আদর্শের দিকে তারা কখনোই নিয়ে যেতে পারে না। তারা তাদের কর্মীদেরকে বেয়াদব, উশৃঙ্খল, বেআমল এগুলোই বানাতে পারছে। আপনারা দেখুন এই ভিডিওটি। আমার নাতির বয়স মাত্র 2 বছর পার হইতে আছে, ওর মা একটা জামা বানাই দিয়েছে। আমার নাতির যদি কিছু খাওয়ার পর আলহামদুলিল্লাহ, সেদিনকে পায়জামা পরাই দিয়েছিলাম, আগে সে ডাইপাও দিয়ে দিচ্ছে। গরু ছাগল বা আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো শায়েখে চরমনের কথাগুলোকে শুনেছেন। শায়েখে চরমনে এখানে কি কথা বলেছে সেটা কিন্তু আপনারা শুনেছেন। শায়েখে চরমনের একটা নাতনি আছে কিংবা নাতি আছে যার বয়স মাত্র 2 বছর। সেই নাতি কিংবা নাতনিকে বাচ্চার মা কাপড় সেলাই করে এনে দিয়েছে। সে কাপড়টাকে পেয়ে ছোট্ট বাচ্চাটা জাজাকাল্লাহ বলেছে। একটা কাপড় তাকে পরাতে গিয়েছে, সর্বপ্রথম সেই কাপড়টা পরার সময় ডান পা ব্যবহার করেছে। তো সেই ক্ষেত্রে ওয়াজের মধ্যে এই কথাটা তুলে ধরেছে যে 2 বছরের একটা বাচ্চা যদি পায়জামা পরার সময় কিংবা প্যান্ট পরার সময় কোন পা আগে প্যান্টের মধ্যে ঢুকাতে হবে, সেই 2 বছরের বাচ্চাটা যদি বুঝতে পারে, তাহলে আমরা কেন বুঝতে পারছি না? আসলে আদর্শই হচ্ছে সবচাইতে বড়। ছোট থাকতেই যদি কোনো কাউকে আদর্শ শিখানো যায়, কাউকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলগুলোকে শিখিয়ে দেওয়া যায়, আদর্শটাকে বুঝিয়ে দেওয়া যায়, তাহলে সে ছোট থাকতেই আমল করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। এমন কথাই কিন্তু শায়েখে চরমনে এখানে বুঝাতে চেয়েছে কিংবা বুঝিয়েছে যে 2 বছরের একটা বাচ্চা, তাকে একটা কাপড় সেলাই করে এনে দেওয়া হয়েছে, সে সেই কাপড়টা পেয়ে জাজাক বলেছে। একটা প্যান্ট পরানোর সময় বাম পা না দিয়ে সর্বপ্রথম ডান পা দিয়েছে। 2 বছরের বাচ্চা যদি এগুলো করতে পারে, এগুলো কার থেকে শিখেছে? অবশ্যই গার্জিয়ান থেকেই শিখেছে। তো সেই আদর্শে, ইসলামের আদর্শে তাকে বড় করা হচ্ছে, যে কারণে 2 বছর বয়সে সে এতটুকু জানতে পেরেছে। এটাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনে এখানে তুলে ধরেছে। কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই কর্মী সেই ভিডিওটাকে স্ক্রিনে উঠিয়েছে। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো। এই যে গণ্ডমূর্খ হলে সেই মানুষটা যে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে পারে, এছাড়া ভালো কোনো সংগঠনের কর্মী তারা খুঁজে পাবে না। কারণ যাদের মস্তিষ্ক বিকৃত, যারা ওলামাই কারামদেরকে বকাবাদ্য দিতে পারে, ইসলামের জ্ঞান থাকে না, তারাই তো জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে যোগদান করবে, তারাই তো সেই সংগঠনের কর্মী হবে। এখানে শায়েখে চরমনে এমন কি কথা বলেছে, 2 বছরের একটা বাচ্চা যদি সুন্নতের আমল করতে পারে, তো আমরা বড় হয়ে গিয়েছি, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি না, এই কথাটা কি বোঝা যাচ্ছে না? তো এখানে কিচ্ছা কাহিনীর কি আছে? আর দেখুন স্ক্রিনে দেখুন, সে এই যে একজন আলেম, একজন বিজ্ঞ আলেম, যার হাজার হাজার ছাত্র আছে, যার কথা শুনে অসংখ্য অগণিত মানুষ দিনের পথে ফিরে এসেছে। একজন ইসলামিক চিন্তাবিদ, একজন ইসলামিক রাজনীতিবিদ, তাদের সংগঠনের সাথে না মিলতে পারে, কথায় আকীদায় অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু একজন আলেমকে দেখুন সে কি বানিয়ে দিয়েছে এখানে। এতে কি বোঝা যাচ্ছে না পায়খানা যতই লাড়াচাড়া করা হোক না কেন, সেখান থেকে শুধু দুর্গন্ধ ছড়াবে, সেখান থেকে কোনো ভালো সুঘ্রাণ
মানুষের নাকে পৌঁছাবে না, মানুষকে ভালো কোনো কিছু তারা উপহার দিতে পারবে না। এই জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী দেখুন, সে ভালো কিছু এখানে দেখাতে পেরেছে। সে যদি সমালোচনাও করত, যে ওয়াজের নামে বিভিন্ন বিষয়ে সে শালীন ভাষায় সমালোচনা করতে পারতো, এখানে কিন্তু সে সমালোচনা করেনি। এখানে সে টার্গেট করে কথা বলেছে, এখানে সে অকট্য ভাষা ব্যবহার করেছে। একজন আলেমকে সে মুসলমান ধর্মে থেকে, একজন ইসলামিক চিন্তাবিদ থেকে, একজন ইসলামিক অ্যানালাইসিসের ব্যক্তি থেকে, একজন ধর্মীয় পণ্ডিত থেকে, একজন ইসলামিক চিন্তাবিদ থেকে তাকে আলাদা করে দিচ্ছে, একজন আলেম থেকে তাকে সরিয়ে দেখুন সে কি লেবাস পোশাক এখানে লাগিয়ে দিয়েছে। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? আপনারাই বলুন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? 3 জিনিসের নামই তো শিবির হয়, বেআমল, উশৃঙ্খল, বেয়াদব। এই যে দেখুন তার ভিতরে কি নাই, এর ভিতরে না আমল আছে, উশৃঙ্খল। আর যে বেয়াদব না হলে কি এই কাজটা সে করতে পারতো? আপনারা বলুন। ব্যাং সাফের দিন শেষ, নাতির বাংলাদেশ। কি আবেগ রো, কি আবেগ। তার কথাগুলো আপনারা হয়তো আরেকটু শুনেছেন, সাপ ব্যাং, কুচ্চা ব্যাং, মানে বিভিন্ন কথা বলেছে। এগুলোর দিন শেষ, এখন নাতির কিচ্ছা বলছে। এগুলো যদি কিচ্ছা হয়, ইসলামের আদর্শটা মানুষের সামনে তুলে ধরা, ছোট্ট 2 বছরের একটা বাচ্চার বিষয়টাকে ওয়াজের মধ্যে বলাটা যদি কিচ্ছা হয়, তাদের সংগঠনের প্রধান আমির যে ছোট বাচ্চাদেরকে আদর করার নামে ঠুটে কিস করে বলছে এটা আমার প্রিয় নবীর সুন্নত, একটা মেয়েকে বুকে জড়িয়ে ধরে যে বলছে এটা আমার প্রিয় নবীর সুন্নত, তোমরা যতই যা বলো না কেন আমরা এটা করতেই থাকবো। এগুলো কি? ওনাদের আমির হয়তো অন্য কোনো বিষয়ে কথাটা বলেছে, কিন্তু এই কথাটা তো বলেছে যখন তাকে বলা হয়েছে যে বিদেশি মেহমানকে যে আপনি পিছন দিক দিয়ে জোরে ধরেছেন, এই বিষয়টাকে উল্লেখ করে কিন্তু তিনি এই কথাগুলো বলেছে। যত কিছুই বলা হোক না কেন, ওইগুলো নাকি প্রিয় নবীর সুন্নত, ওইগুলো প্রিয় নবীর সুন্নত। ছোট বাচ্চাদেরকে আদর করার নামে ঠোঁটো কিস করা, মেয়েদেরকে জড়িয়ে ধরা, বেগানা মেয়েকে, বিদেশি মেহমানকে পিছন দিক থেকে জড়িয়ে ধরা, এগুলো কি প্রিয় নবীর সুন্নত? এই যে তাদের সংগঠনের আমির হামজা মেয়েদের সাথে ডক ডক করে তাকিয়ে থাকে, এগুলো কি প্রিয় নবীর সুন্নত? ওয়াজের ময়দানে উনার বাবা, উনার 14 গোষ্ঠী আওয়ামী লীগের লোক, এগুলো কি কোরআনের তাফসির, কোরআন হাদিসের তাফসির? ওয়াজের স্টেজে এগুলো কথা যে বলে। আরেকটা কথা হলো, তাদের সংগঠনের তাদের বাবা যদি একটা হয়ে থাকে, তারা যদি সেই অবৈধ সন্তান না হয়ে থাকে, তারা আমার এই কথার জবাবগুলো দেবে। তাদের কোরআন হাদিসের তাফসির শুনে তারা যে কথাগুলোকে বলে, এত এত কথা যে তারা বলে যে চরমনাইওয়ালারা সাপ ব্যাং নাতি, এগুলোর কিচ্ছা কাহিনী বলে। কোরআন হাদিসের জ্ঞান নাকি চরমনাইওয়ালাদের নাই, তাদের অনেক কোরআন হাদিসের জ্ঞান। আচ্ছা, তাদের কোরআন হাদিসের এই আলোচনাগুলো শুনে কি এরকম মানুষ তৈরি হয়েছে? এই মানুষগুলোকে তৈরি করেছে ওলামাই কেরামদেরকে স্ক্রিনে উঠিয়ে এই যে এই সমস্ত লেবাস লাগিয়ে দেওয়ার জন্য কি তাদেরকে তৈরি করা হয়েছে? কোরআন হাদিসের বয়ান শুনে কি তারা এটাই শিখেছে? কারো বাবা যদি একটা থাকে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কোনো কর্মীর, তারা যেন আমার এই চ্যালেঞ্জকে গ্রহণ করে, তারা কি আদৌ পর্যন্ত দেখাতে পারবে তাদের কোরআন হাদিসের বয়ান শুনে আজ পর্যন্ত একটা নেশাখোর নেশা করা বাদ দিয়েছে, একটা বেপর্দাশীল মানুষ পর্দাশীল হয়েছে, একটা বেয়ামলদার মানুষ ইসলামের পথে ফিরে এসেছে? তারা দেখাতে পারবে? তারা বলে কোরআন হাদিসের তাফসির করে, কোরআন হাদিসের ব্যাখ্যা দেয়। তাদের কোরআন হাদিসের ব্যাখ্যা শুনে, তাদের কোরআন হাদিসের তাফসির শুনে মানুষগুলো ঠিক তার মতনই হয়। ওলামাই কারামদেরকে স্ক্রিনে উঠিয়ে অকট্য ভাষা ব্যবহার করে, অকট্য ভাষা ব্যবহার করে থাকে। এই জন্যই আমি শুরু থেকেই বলেছি তারা হচ্ছে পায়খানার মতো। তাদেরকে যতই লাড়াচাড়া করা হোক না কেন, তাদের থেকে কখনো সুঘ্রাণ ছড়াবে না, তাদের থেকে শুধু দুর্গন্ধ ছড়াবে। আসুন আরেকটু ভিডিও ক্লিপ দেখি। আরে আবেগ একবারে বায়া বায়া পথ আছে। হ্যাঁ, নাতিরা হাফ প্যান্ট বানিয়ে দিচ্ছে, হাফ প্যান্ট ভিতরে ডাইন ট্যাঙ্ক ঢোকাই দিচ্ছে। তো হুজুর, আমিও ভাই 2 বছর যাবত একটা আন্ডার ওয়ে কিনতেছি, কিন্তু ডাইন ট্যাঙ্ক কোনো সময় দিছি না। আপনার এই বক্তব্য শোনার পরে আমার এই আন্ডার ওয়ে মানে ওইটা কি চারটি আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, নবীজির সুন্নতকে নিয়ে যারা মস্কারি করে কথা বলে, একটা সুন্নতের আমল করতে পারি না, এটার ভিন্ন হিসাব। আপনি আমি সবাই জানি কোনো পোশাক পরার সময় ডান হাত আগে ঢুকানো, ডান পা আগে ঢুকানো, পোশাকটা শরীরের মধ্যে পরার সময় এটা সুন্নত। এই সুন্নতের আমল আমরা অনেকেই করতে পারি না, বিদায় সেটাকে নিয়ে যদি আমরা টিটকারি মস্কারি করি, আদৌ আমরা মুসলিম থাকি কিনা এটা প্রশ্ন রইল আপনাদের কাছে। এই যে জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই কুলাঙ্গার, এই যে কর্মী, সে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে নিয়ে উপহাস করছে, মজা করে কথা বলছে, মস্কারি করছে। সে আন্ডার প্যানের সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে লাগিয়ে দিচ্ছে। ছোট্ট 2 বছরের একটা বাচ্চা ডান পা আগে দিয়ে সে পোশাকটাকে পরেছে, একটা সুন্নতের আমল এটা। সেই সুন্নতের আমলটাকে নিয়ে সে মজা করে কথা বলছে, সে তার আন্ডার প্যানের সাথে নিয়ে সুন্নতটাকে লাগিয়ে দিচ্ছে। এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? আমরা কি তাহলে বুকে হাত দিয়ে বলতে পারি না জামাত ইসলাম নামক সেই সংগঠনটা হচ্ছে পায়খানার মতো, তাদেরকে যতই লাড়াচাড়া করা হোক না কেন তাদের থেকে শুধু দুর্গন্ধ ছড়াবে? এই মানুষটা কি আদৌ মুসলমান আছে? প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন রইল, ডান পা, ছোট্ট বাচ্চাটা ডান পা আগে পোশাকের মধ্যে দিয়ে, একটা প্যান্টের মধ্যে দিয়ে প্যান্টটাকে পরেছে, আগেই ডান পা দিয়েছে প্যান্টটা পরার সময়, চাইলে তো সে বাম পাও দিতে পারতো। ডাইন পা আগে পোশাকের মধ্যে ঢুকানো, প্যান্টের মধ্যে ঢুকানো, পরার সময় এটা সুন্নত। সেই সুন্নতটাকে নিয়ে সে উপহাস করছে।
এই সুন্নতটাকে নিয়ে এসে মস্কারি করছে, মজা করছে। এই যে জামাতের এই সমস্ত গুলো, এগুলোকে আদৌ মুসলমান আছে? তারা সুন্নতের আমল তো করতে পারে না, তাদেরকে দেখে মুসলমান বলে মনে হয় না এটা ঠিক। তাই বলতে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে তারা উপহাস করবে? এই রাইট তাদেরকে কে দিয়েছে? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, বললে হাজারটা কথা বলা যায়। এই যে মানুষটা আদৌ মুসলমান আছে কিনা এটা কিন্তু এখন সন্দেহের একটা বিষয়। কুরআন হাদিসের জ্ঞান না থাকলে সেই মানুষগুলোই কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে পারে। কারণ কুরআন হাদিসের সূক্ষ্ম জ্ঞান থাকলে, আমল থাকলে সেই মানুষটা কখনোই জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে পারে না। দেখুন, তার ভিতরে কুরআন হাদিসের কোনো জ্ঞান আছে। জ্ঞান থাকলে একটা সুন্নতকে নিয়ে কেউ কখনো উপহাস করে? একজন আলেমকে এই পোশাকে সে স্ক্রিনের মধ্যে উঠাতে পারে? সে কি আদৌ মুসলমান আছে? আমি তো বিশ্বাস করি যারা উলামায়ে কেরামদেরকে স্ক্রিনের মধ্যে উঠিয়ে এমন পোশাক লাগায়, একটা মানুষের সমালোচনা করা যেতে পারে, গঠনমূলক সমালোচনা। আপনার সাথে তার কথা না মিললে, তার কথা আপনার কাছে পছন্দ না হলে, তার কথার দ্বিমত আপনার থাকতে পারে, এটা তো শালীন ভাষায় উঠাতে হবে। আপনি কি এখানে শালীন ভাষা ব্যবহার করেছেন? এটা কি শালীন ভাষা বলে? এটা কি মুসলমানের কোনো পরিচয় হয়েছে? এটা কি কোনো ইসলামিক সংগঠনের কর্মীর পরিচয় হয়েছে? একজন আলেমকে এরকম একটা লেবাস পোশাকে সে এখানে স্ক্রিনের মধ্যে উঠিয়েছে। আমি এজন্যই বললাম, কুরআন হাদিসের জ্ঞান থাকলে, ইসলামের চর্চা থাকলে সেই মানুষটা কখনোই জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মী হতে পারে না। আপনারা অনেকেই আমাকে বলতে পারেন, এমন একজন মানুষের জন্য আপনি পুরো জামাত ইসলাম নামক সেই সংগঠনকে দোষ দিতে পারেন না। আরে ভাই, জামাত ইসলাম নামক সেই সংগঠনের যদি দোষ না হয়ে থাকে, তারা কি তাদের কর্মীদেরকে কন্ট্রোল করেছে? কন্ট্রোল করেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন কর্মী নিজেকে দাবি করেছিল, আপনারা দেখেছিলেন। সেই মানুষটা এখন জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করেছে। সে প্রতিটা খানায় গিয়ে মেয়েদের সাক্ষাৎ নিত আর নিজেকে পরিচয় দিত সে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী। সে পাস করলে টুপিও পড়েছিল। সে প্রতিটা খানায় গিয়ে প্রতিটাদের সাক্ষাৎ নিত, বিভিন্ন কাজ কারবার করতে দেখে সেখান থেকে কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে। তাকে বলে দেওয়া হয়েছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হতে হলে এই সমস্ত কাজগুলো করা যাবে না, আর যদি এই সমস্ত কাজগুলো আপনি করেন তাহলে সেই সংগঠনের কর্মী আপনি না, আপনি সংগঠনের কোনো দায়িত্বশীল কর্মী কোনো কিছুই না, এখান থেকে আপনি সরে যান। তখন সেই মানুষটা কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে ঢুকে কত ভাষা ব্যবহার করেছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশকে কতটা অ্যাটাক করেছিল আপনারা এটা জানেন। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি তাদের কর্মীদেরকে মেনটেন করতে পারে, আমাদেরকে বলে দিতে পারে মিথ্যাচার করবেন না, মিথ্যা টিথ্যা বলে কখনো প্রচার করবেন না, আমাদেরকে যদি এই কথা বলতে পারে, আমরা যদি এটা মেনটেন করতে পারি, তাহলে আপনারা কেন আপনাদের সংগঠনের কর্মীদেরকে মেনটেন করতে পারবেন না? কেন আপনাদের সংগঠনের পক্ষ হতে এই মার্কা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনারা কেন সচেতন করতে পারছেন না? কেন আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছেন না? এতে বোঝা গেল আপনাদের থেকেই এরা সাপ্লাই হচ্ছে, আপনারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনারা তাদেরকে ছেড়ে দিয়েছেন। এই মূল শাখাই হচ্ছেন আপনারা। আর অতীতের রেকর্ড তো আমরা দেখেছি, আপনাদের অতীতের রেকর্ড আমাদের জানা আছে আপনারা কেমন। আপনারা যেমন আপনাদের থেকে জন্ম নিয়েছে ঠিক তেমনই। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি কাউকে টার্গেট করে কথা বলিনি। সে সুন্নতকে নিয়ে এখানে মজা করেছে, এজন্য আমার এই কথাগুলোকে বলতে হয়েছে। এমন বড় একটা মানুষ, হাতে পায়ে লম্বা হয়েছে, সব কিছুই আছে, সে নাকি আবার ইসলামী সংগঠনের মধ্যে আছে। সে সুন্নতকে নিয়ে মজা করছে। 2 বছরের ছোট্ট একটা বাচ্চার গল্প ওয়াজের ময়দানে মানুষকে বোঝানোর ক্ষেত্রে বলেছে যে ছোট্ট একটা বাচ্চা পোশাক পরার সময় যদি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা মানতে পারে, আমরা বড় হয়ে গিয়েছি, আমরা কেন আদর্শটা মানতে পারছি না? কিংবা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কেন আমরা আদর্শ শিখাচ্ছি না? এই কথাটাকে নিয়ে সে মজা করছে এখানে। চিন্তা ভাবনা করে দেখুন, তাদের কুরআন হাদিসের কোনো জ্ঞান আছে? কুরআন হাদিসের জ্ঞান থাকলে কি তারা জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে জড়িত হতো? প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন।